আপনারা কে কে তৈয়বের মানে জানেন? তৈয়ব মানে জানেন কিনা আপনারা? হাত তোলেন। আপনারা কোন আলেম শিখাইছে তৈয়বের শব্দ অর্থ? কোনো আলেম শেখায় নেই? আমার কাছ থেকে শিখছেন। তাহলে এটা আলেমদের দায়িত্ব না তৈয়ব শেখানো? আমাদের হারাম শিখাইছে কি? আলেমরা শিখাইছে হারাম। হালাল শিখাইছে কি? আলেমরা। কিন্তু তৈয়ব শেখায়নি আলেমরা। এখন তারা যে নিজেরা তৈয়ব মানে সেটাও আমাদের দেখা যায় না, কারণ দেখা যাচ্ছে যে তৈয়ব খাবার খেয়ে ডায়াবেটিস হওয়ার কথা না। কারণ কোরআন হাদিস আলোকে যদি আমরা চলি তাহলে আমরা কিভাবে খাবো? তৈয়ব হালাল এবং তৈয়ব খাবো, সর্বোৎকৃষ্ট খাবার, এবং এক ভাগ খাবো বা এক লোকমা দুই লোকমা খাবো। হাদিসে এই ব্যাপারে কি বলে যে মানুষ তার একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট, এবং সে যদি মনে করেন এক লোকমা দুই লোকমা খাবার খায় শির দ্বারা সোজা রাখার জন্যে, অতটুকুই যথেষ্ট, মানে অতটুকু খাবারই তার শির দ্বারা সোজা রাখার জন্যে যথেষ্ট এবং সুস্থ থাকার জন্যও যথেষ্ট, অতটুকু খাবার। আর যদি সে অনেক বেশি খায়, সে যেন 3 ভাগের 1 ভাগ খাবার খায়, 1 ভাগ পানি খায়, 1 ভাগ ফাঁকা রাখে। এটা আপনারা পড়েছেন। তাহলে কি দাঁড়ালো? যে আমরা হালাল তৈয়বও খাচ্ছি এবং আমরা ক্ষুধা লাগলে খাচ্ছি, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করছি, এবং আমরা অতিরিক্ত খাচ্ছি না, 1 লোকমা 2 লোকমা বা 1 ভাগ খাবার খাচ্ছি, এবং রোজাও রাখছি। তাহলে এইভাবে চলে কারো ডায়াবেটিস হতে পারে না, কারো প্রেশার হতে পারে না, ফ্যাটি লিভার হতে পারে না, ভুঁড়ি বড় হতে পারে না। এটা সম্ভব না। কি কি সম্ভব? তো তাহলে অনেক আলেম আছেন না, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বড় ভুঁড়ি, ফ্যাটি লিভার আছে কি না? আছে। তো তারা তাদের জীবনে তাহলে কোরআনের এবং হাদিসের অন্তত খাওয়ার ব্যাপারে কোনো আমল আছে কি? নেই। তাহলে নিজেরা তৈয়ব চেনে না, নিজেরা তৈয়ব খায় না, আপনাকে তৈয়ব শেখাবে কিভাবে? কি বোঝা গেল? এখন আসেন, এই গেল হচ্ছে আমাদের আলেম সমাজ, যাদের দায়িত্ব ছিল কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং আমাদেরকে তৈয়ব শেখানো এবং খাওয়ার পরিকল্পনা কতটুকু খেতে হবে এগুলো শেখানো, হাদিসে কিভাবে আছে এভাবে উনি নিজেও এভাবে চলবে, আমরাও এভাবে চলবো। উনি নেতৃত্ব দিবেন, আমরা তার পিছনে অনুসরণ করব। কি এটা হওয়া উচিত ছিল কি ছিল না? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।